হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বাসায় মেহমান আসবে, আর মেহমান আসলে আমার শাশুড়ি মা ডিমের এই কোরমাটা রান্না করে। তো এখানে ডিমগুলোকে আগেই থেকে সিদ্ধ করে রাখা হয়েছিল, আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিল, সেটার খোসাটা ছাড়িয়ে রেখেছিল। আর আমার শাশুড়ি মায়ের এই হাতের ডিমের এই কোরমাটা খেতে খুবই ভালো হয়, টেস্ট হয়। তাই বাসায় কোনো গেস্ট আসলে সবসময় তাকে বলা হয় যে এই ডিমের কোরমাটাই রান্না করতে। এটা খুবই ভালো, এটা ধরতে গেলে তার হাতের সিগনেচার আইটেম যেটাকে বলে। তো ডিমগুলোকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছে, যে ডিমগুলোকে হালকাভাবে ভেজে উঠিয়ে নিচ্ছে। এই তেলের মধ্যে এখন এলাচ, দারচিনি, তেজপাতা আর অল্প পরিমাণ কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকাভাবে ভেজে নেবে। আর এরপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটাটা দেবে। পেঁয়াজ বাটাটা তো মাস্টবি লাগবেই, কারণ একটা গ্রেভি টাইপের হয়। আর যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে, তাই বেশি খুব ঝোল রাখা হবে না, এটা মাখা মাখা টাইপেরই হয়। তো এখানে আদা বাটা দিয়ে দিল, আর রসুন বাটা, কাঁচামরিচ বাটাও একে একে সব দিয়ে দিবে। আর এই ডিমের কোরমাটাও আমার খেতে খুব ভালো লাগে ওনার হাতের। আমি যখন বিয়ে হয়ে আসছি তখন থেকে আমার কাছে শাশুড়ি মায়ের হাতের এই ডিমের কোরমাটা অনেক ভালো লাগে। আর এই পর্যন্ত যতজন খেয়েছে সবাই এই ডিমের কোরমাটা সুনাম অবশ্যই করতে বাধ্য হয়েছে। তো ভাবলাম যে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। তো এই যে যখন তেল উঠে আসবে তখন এই পর্যায়ে এখনো কিছু দেওয়া হয়নি, তো মশলাটা তখন ভালোভাবে ভাজছে। আর বারবার বলাই হয় যে কষানোর উপরও আসলে রান্নার টেস্টটা ডিপেন্ড করে। তো এই পর্যায়ে খুব সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়া দিয়ে দিল, আর কাঠবাদামটা ওই যে বলছিলাম ওটা একটু পাটায় বেটে নিয়েছিল, ওই বাদামটা দিয়ে দিয়েছে। আর এই ডিমের কোরমার আসল স্বাদটা আসলে কাঠবাদাম বাটাতেই আসে। কাঠবাদাম বাটাটা না দিলে আসলে এটা টেস্টটা সেরকম আসে না। তো এখানে এখন সব কিছু দিয়ে সামান্য দুধ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আপনারা চাইলে এখানে পানি অ্যাড করেও কষাতে পারেন, কিন্তু দুধ দিলে এটার টেস্ট আরও বেড়ে যায়। তো দুধ দিয়েই উনি কষাচ্ছিলেন ভালোভাবে। কষানো যখন হয়ে গেছে, এখানে 2 কাপ পরিমাণের মতো দুধ দিয়ে দিল। দুধ দিয়ে যখন বলক উঠে আসবে তখন আরও কিছু মশলা এখানে অ্যাড করবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর আসলে কষানোর মধ্যে কোনো পানি অ্যাড না করলে এটার টেস্টটা ভালো আসে। এখন এখানে একে একে কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হয়েছে, আর এতে কোনো লঙ্কার গুঁড়া বা হলুদের গুঁড়া দেওয়া হয় না। এটা দেখতে এভাবেই সুন্দর, আর খেতে এভাবে ভালো লাগে। তো যাই হোক, এখন বলক উঠে আসলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা। আমি চেষ্টা করি আপনাদের সাথে ছোট ছোট রান্নার ব্লগগুলো শেয়ার করা। তো এখানে ভাজা ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবে। খুব বেশি টাইম লাগে না এটা রান্না করতে, আর মশলা কষানোর পর্যন্ত যে টাইমটা আর কি। তো এখানে এখন ডিমগুলো দেওয়ার পরে ডিমগুলোকে সাথে ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর মেহমান আসলে একটু কম বেশি সবার বাসায় ভালো ভালো রান্না করা হয়। তা আরও কী কী রান্না করেছি সেদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে শেষে গরম মশলার গুঁড়া দিয়ে দিল অল্প, আর লাস্টে 1 চা চামচ ঘি দিয়ে এখন চুলা থেকে নামিয়ে নেবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে গ্রেভিটা, আর খেতেও খুবই ভালো হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।